হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্নবিচিত্রা, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার প্রশ্নপত্র বা স্কুলগুলি আলোচনা করব। দেখো, ভূগোলে তোমাদের কোন চ্যাপ্টার থেকে কি কি আসবে একটু দেখে নাও কোশ্চেন প্যাটার্নটা। প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল থেকে কি কি আসবে, কত নাম্বারে আসবে। তোমাদের এখানে তোমাদের টোটাল পরীক্ষা হবে 40 নম্বরের পরীক্ষা, সেকেন্ড ইউনিট টেস্টে বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। তো দেখো শর্ট কোশ্চেনগুলো। দেখো, প্রথম স্কুল থেকে শুরু। দেখো, বহু বিকল্পের মধ্য থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর লেখো। দেখো, মূল মধ্যরেখা বরাবর উত্তর দক্ষিণে স্থান পরিবর্তন করলে তা হলো কি? এটা অক্ষাংশ সময়ের পরিবর্তন ঘটবে, অপশন ডি। এরপর দেখো, দুইয়ের দাগে রকি পর্বতের সৃষ্টি হয়েছে কিভাবে? দেখো, এটা হবে তোমাদের অপশন বি, মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানায়। এরপর দেখো 3 নম্বরে, 3-এর দাগে দেখো, প্রাকৃতিক শক্তি দ্বারা শিলাস্তরের চূর্ণীকরণ, বিয়োজন ও অপসারণের প্রক্রিয়াকে কি বলা হয়? তো এটা হবে ক্ষয়ীভবন, অপশন সি। 1 ঘন্টা সময়ের পার্থক্যে দ্রাঘিমের পার্থক্য কত হবে? তো এটা হবে 15 ডিগ্রি। মহাদেশীয় মালভূমির একটি উপযুক্ত উদাহরণ হলো ড্যাশ। এটা হবে ছোট নাগপুর মালভূমি, অপশন এ। দেখো, যে প্রতিবেশী দেশটির সঙ্গে পশ্চিমবঙ্গ দীর্ঘ আন্তর্জাতিক সীমানা আছে সেটি হলো কি? এটা হবে বাংলাদেশ, অপশন সি। NATMO এ তৈরি করা মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের দুটি জেলার ভৌমজলের ভান্ডার সর্বাধিক। জেলা দুটির মধ্যে একটি হলো মুর্শিদাবাদ, অপরটি হবে হাওড়া, অপশন ডি। এরপর দেখো, বিভাগ ঘতে নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও। শূন্যস্থান পূরণ করে দেখো, নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর ড্যাশ কোণে অবস্থান করে? 23.5 ডিগ্রি কোণে। সমপ্রায় ভূমিতে অবস্থিত পাথরের অনুচ্চ টিলাগুলিকে কি বলে? মোস বলে। দেশটি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলে পরিচিত, এটা হবে ভুটান। এরপর দেখো, শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে। সত্য মিথ্যা দেখো, প্রথমটি হবে সত্য বা শুদ্ধ, তারপরটি হবে অশুদ্ধ, তারপরটি হবে শুদ্ধ বা সত্য। এরপর দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। দেখো, এখানে তোমাদের দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? এলুভিয়েশন কাকে বলা হয়? তো দেখো, এটা লিখবে এলুভিয়েশন কাকে বলে। 1 মার্কের যেহেতু কোশ্চেন, তাই লিখবে এলুভিয়েশন কাকে বলে। তারপর দেখো, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? এটি কবে গঠিত হয়? তো দেখো, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হচ্ছে ঝাড়গ্রাম। এটি 2017 সালে চৌঠা এপ্রিল গঠিত হয়েছিল। বিভাগ গ থেকে দেখো, এবার নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে তোমাদের 2 মার্ক করে আছে, 2 গুণ 4 সমান 8 নম্বর। দেখো, প্রতিবাদ স্থানের সংজ্ঞা দাও বা কাকে বলে লেখো। তো দেখো, প্রতিবাদ স্থান কাকে বলে বা প্রতিবাদ স্থানের সংজ্ঞাটা দেখে নাও। দেখো, এখান থেকে এখান পর্যন্ত লিখবে প্রতিবাদ স্থান। দেখে নাও ভালোভাবে, আর দরকার পড়লে খাতায় লিখে নাও। তারপর দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? দেখো, এখান থেকে এখান পর্যন্ত লিখবি আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় পর্যন্ত। মহিভাবক আলোড়ন কাকে বলে? দেখো উত্তর, মহিভাবক আলোড়ন কাকে বলা হয়? দেখো, এখান থেকে এখান পর্যন্ত লিখবে মহিভাবক আলোড়ন সংজ্ঞাটা। তারপর দেখো কি দেওয়া আছে, লাভা মালভূমি কিভাবে সৃষ্টি হয়? দেখো, লাভা মালভূমি কিভাবে সৃষ্টি হয়? তা দেখো, লাভা মালভূমি সৃষ্টি, এখান থেকে সৃষ্টির কারণটা দেখো, এটা একটু লিখতে হবে। দেখো, এইভাবে সৃষ্টি হয়। তারপরে দেখো কি প্রশ্ন আছে। দেখো, রেগলিত কাকে বলে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, রেগলিত কাকে বলে? দেখো, এখান থেকে আবহাওয়া বিকারের ফলে এখান থেকে প্রথম পর্যায় পর্যন্ত এখান পর্যন্ত লিখে দিবে রেগলিত কাকে বলে। তারপরে দেখো কি দেওয়া আছে, খাদার ও ভাবর কি? তো দেখো, খাদার ও ভাবর কাকে বলে? দেখো, পার্থক্যটা দেখো, এখানে দেওয়া আছে খাদার কাকে বলে, প্রথম লাইনে দেখো। তারপর কি দেওয়া আছে, দেখো, পশ্চিমবঙ্গের শীতকালের বিশেষত্ব কি? শীতকালের বিশেষত্ব কি? দেখো, পশ্চিমবঙ্গের শীতকালের
কি বিশেষত্ব, এখান থেকে লিখবে শুষ্ক, এখান পর্যন্ত লিখবে। পশ্চিমবঙ্গের শীতকাল শুষ্ক। তারপর কি এসে বিভাগ ঘতে 4 মার্কের কোয়েশ্চেন। দেখো স্থানীয় সময় এবং প্রমাণ সময় কাকে বলে। দেখো স্থানীয় সময় এবং প্রমাণ সময় কাকে বলা হয়, এটা তোমাদের 3 × 4 = 3 × 4 = 12। দেখো এখান থেকে এখান পর্যন্ত লিখবে স্থানীয় সময়, আর এখান থেকে এখান পর্যন্ত লিখবে প্রমাণ সময় কাকে বলে। তাই দুটোতে 3 নাম্বার করে আছে। দেখো 3 নাম্বার, 3 মার্কের কোশ্চেন এগুলো তোমাদের। তারপর দেখো কি আছে প্রশ্ন, গ্রিজে যখন বেলা 12টা তখন ভারতের প্রমাণ সময় কত হবে। তো দেখো এটা এখান থেকে কিন্তু একটু বড় হবে, ওই উপর দিকে লিখতে হবে। দেখো এই পূর্বে অবস্থিত এখান পর্যন্ত লিখবে, বা টেক্সট বুকে একটু ভালোভাবে দেখবে দেওয়া আছে। এরপর দেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কোন পাত সীমানায় কিভাবে সৃষ্টি হয়েছে। দেখো কোন পাত সীমানায় আর কিভাবে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু। দেখো মহাদেশীয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কি বোঝানো হয়েছে, দেখো কি বোঝানো হয়েছে, পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে এখান পর্যন্ত। দেখো এখান পর্যন্ত ভালোভাবে লিখবে। তারপর দেখো প্রশ্ন, মহীখাত থেকে ভঙ্গিলবর্ত উৎপত্তি 3টি পর্যায়ে সংক্ষিপ্ত বিবরণ দাও। 3টি পর্যায়ে কিভাবে আছে বা 3টি পর্যায়ে লেখো। দেখো উত্তর দেখো এখান থেকে তোমরা উত্তর লিখবে, পয়েন্টগুলো দেবে 1 2 3 করে। উদাহরণ পর্যন্ত লিখবে, এখানে শেষ করবে হিমালয় পর্বত গঠন করেছে পর্যন্ত লিখে দেবে। এরপর দেখো কি আছে, জারণ পদ্ধতিতে লৌহ সমৃদ্ধ শিলা কিভাবে বিয়োজিত হয় তা ব্যাখ্যা করো। দেখো এখান থেকে লিখবে জারণ পদ্ধতি সংজ্ঞা প্লাস প্রক্রিয়া বিক্রিয়া এখান পর্যন্ত লিখে দেবে, লিমোনাইট অক্সাইড পর্যন্ত লিখবে। তারপর দেখো কি দেওয়া আছে, মৃত্তিকা সংরক্ষণের 3টি গুরুত্বপূর্ণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব বা পদ্ধতি। দেখো এখান থেকে মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করা যায় বা উপায়গুলি দেখে নাও। এখান পর্যন্ত লিখবে, এই পয়েন্টগুলো দেবে, পয়েন্টগুলো কিন্তু ভালোভাবে লিখবে। এখানে একটি মালচিং কি, এটা একটা ভালো কোশ্চেন, এটা কিন্তু শর্ট কোশ্চেনে পড়ে রাখবে। তারপরে দেখো ভৌমজলের অতি ব্যবহারের 3টি কুফল সম্পর্কে লেখো। ভৌমজল অতিরিক্ত ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে তা দেখো, কুফলগুলো এখানে এগুলো কুফল। দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, ভালোভাবে পড়বে, না হলে লিখে নিবে, না হয়তো স্ক্রিনশট নিয়ে নেবে। তারপর দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি বৈশিষ্ট্য, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো এটাও কিন্তু ভিভিআই কোশ্চেন বটে। দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো ঋতু পরিবর্তন, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। দেখো উষ্ণ আর্দ্র জলবায়ু, এই পয়েন্টগুলো কিন্তু লিখবে, সবগুলো লেখার চেষ্টা করবে। এরপর দেখো বিভাগ মতে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের 5 মার্কের। দেখো 5 মার্কের কোশ্চেন। তাপমাত্রার পরিবর্তনের কারণে সংঘটিত, দেখো তাপমাত্রার পরিবর্তনের কারণে সংঘটিত হয় এমন যে কোনো 2 প্রকার আবহাওয়া বিকারের বিবরণ দাও। তো দেখো প্রশ্ন এখান থেকে লিখবে, এখান থেকে খণ্ডীকরণ সংজ্ঞা, এইদিকে প্রক্রিয়া, এগুলো লিখবে। ছবি চাইলে ছবি দিয়ে দিবে। স্বল্পমোচন আছে, দেখো স্বল্পমোচন, কিন্তু ভালোভাবে পড়বে। তারপরে দেখো কি দেওয়া আছে, উদাহরণ ও বৈশিষ্ট্য সহ যে কোনো এক প্রকার নদী পলিগঠিত সমভূমির উৎপত্তি সম্পর্কে লেখো। দেখো নদী পলিগঠিত সমভূমির উৎপত্তি কিভাবে হয়।
দেখে নাও উত্তর। এখান থেকে লাভা সমভূমি, উপকূলীয় সমভূমি এটা কিন্তু লিখবে, লোয়ের সমভূমি এগুলো কিন্তু লিখতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু ভালোভাবে লিখবে, এখান পর্যন্ত লিখে দেবে, তবেই হয়ে যাবে। তারপর কি আছে দেখো পরের প্রশ্নগুলো। পরের প্রশ্ন কি আছে দেখো, পশ্চিমবঙ্গের জেলাগুলিকে 5 ভাগে ভাগ করা হয়েছে। দেখো পশ্চিমবঙ্গের জেলাগুলিকে 5 ভাগে ভাগ করা আছে। এই বিভাগগুলির নাম ও তার অন্তর্গত জেলাগুলির নাম লেখো। তো দেখো বিভাগ এবং তার জেলার নাম এখান থেকে লিখবে। এখানে দেখো বিভাগগুলো, জেলা, সদর দপ্তর, আয়তন দেওয়া আছে। দেখো বর্ধমান বিভাগ আছে, জলপাইগুড়ি বিভাগ আছে, তারপর মেদিনীপুর বিভাগ, মালদা বিভাগ, মেদিনীপুর বিভাগ, এখানে কিন্তু ভালোভাবে লিখবে। তারপর কি দেখো, তরাই বা ডুয়ার্স সমভূমি বৈশিষ্ট্য নদ নদীর বিবরণ দাও। দেখো তরাই ডুয়ার্সের নদ নদীর ভূমি দেখো, এইগুলো হচ্ছে তরাই অঞ্চল, তরাই অঞ্চলের উৎপত্তি, নদীগুলি, বৈশিষ্ট্য, ভূপ্রকৃতির বৈশিষ্ট্য।